এখান থেকে নিউ মার্কেট যেতে ৩,০০০ টাকা চাইলো, মানে লাশের গাড়ি। আমরা যখন গিয়ে এইসব আইডি কার্ড খুলে নর্মালভাবে গিয়ে জিজ্ঞেস করলাম, তখন আমাদেরকে ১২০০-১৫০০, আমাদেরকে ১২০০-১৫০০ বলতেছে। যখন একজন লাশ বের করতে চায়, ওরা অ্যাম্বুলেন্স সমিতিরা বেশিরভাগ বলতে চায় যে ওদের এখান থেকে লাশবাহী গাড়ি দিতে পারবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা নানা অনিয়ম দুর্নীতি তদারকিতে মাঠে থাকলেও অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সিন্ডিকেটের রমরমা ব্যবসা বন্ধ হয়নি। এমন বাস্তবতায় অ্যাম্বুলেন্সের ভাড়া তদারকিতে চট্টগ্রাম মেডিকেলের সামনে অভিযান চালায় শিক্ষার্থী, সেনাবাহিনী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন। আমাদের সমন্বয় একটা বিষয় আছে, তো এটা আমি যেটা শুনলাম ওইটা নাকি আজকে নাকি একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এটা নির্ধারণ করা হবে। এটা আপনাদের চাওয়া হইতে পারে না, এটা আমাদের চাওয়া। তাইলে উনারা আসে আমাদেরকে কেউ কিছু বলার এখতিয়ার রাখবে না, আমরা সেটা চাই। এর আগে অনিয়ম তদারকিতে দলটি অভিযান চালায় বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও বিদেশি ওষুধ সহ নানা অনিয়ম পাওয়ায় 2 ব্যবসায়ীকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়, ধ্বংস করা হয় ওষুধ। সার্বিক বিষয়াদি বিবেচনা করায় আমরা 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। একটাকে 1,50,000 টাকা, আরেকটাতে আমরা জরিমানা করেছি 1 লক্ষ টাকা। তো আমরা সতর্কও করেছি ভবিষ্যতে যেন না হয়। গায়ে মূল্যে যে ওষুধের দামগুলো থাকে তার থেকে অনেক সময় তারা বেশি চেয়ে নিয়ে নেয়। যাচাই বাছাই করছে, আমরা অলরেডি 2-3টা দোকান দেখেছি, এটাও দেখছি। দেখা যাক আমরা হয়তো আশানুরূপ একটা ফলাফল পাবো এখান থেকে। এছাড়া শিক্ষার্থী ও সেনাবাহিনীর সমন্বয়ে বেশ কয়েকটি ওষুধের দোকানেও অভিযান চালানো হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।